গাড়ি দিয়ে সবাই চলে এসেছি গুচ্ছগ্রাম। আজকে অনেক বেশি মজা করবো সবাই মিলে, নোয়াখালী লেডি বাইকার গ্রুপ। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমরা নোয়াখালীর মাইজদি থেকে চলে গিয়েছিলাম নোয়াখালীর কোম্পানিগঞ্জ গুচ্ছগ্রাম ঘুরতে। বর্তমানে নোয়াখালীর ভাইরাল প্লেস হচ্ছে এই গুচ্ছগ্রাম। গুচ্ছগ্রামে অনেকেই ঘুরতে গিয়েছে এবং অনেকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আপনারা যদি 9 থেকে 10 জনের গ্রুপ করে যান তাহলে জনপ্রতি 700 থেকে 800 টাকার মধ্যে ঘুরে আসতে পারবেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের গুচ্ছগ্রাম। পুরো গুচ্ছগ্রাম নিয়ে থাকবে আমার এই ব্লগে বিস্তারিত। আমাদের কি কি বিষয় ভালো লেগেছে, কি কি বিষয় ভালো লাগেনি, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। আমাদের প্ল্যান ছিল আমরা গুচ্ছগ্রামে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। সেই সুবাদে আমরা 12টার দিকে রওনা দেই এবং দুপুর 1:38 বাজে আমরা গুচ্ছগ্রামে গিয়ে পৌঁছাই। প্রথম যে দোকানটি ছিল আমরা দুপুরের খাবারের জন্য সেই দোকানটিতে যাই। মহিষের মাংস, ভেড়ার মাংস, কাঁকড়ার মাংস, তারপর নদীর পাড়ের বিভিন্ন ধরনের মাছ, ভর্তা, ডাল এবং অনেক আইটেম ছিল তাদের ওখানে। গুচ্ছগ্রামের এইটুকু সুন্দর প্লেসের জন্য সবাই কিন্তু গুচ্ছগ্রাম ঘুরতে যায়, কিন্তু কথা হচ্ছে জনপ্রতি 50 টাকা টিকিট করে এই কটেজে ঢোকার মানে আমি কোনো কিছুই বুঝলাম না। 20 টাকা কিংবা 30 টাকা হলে ঠিক ছিল সবার জন্য। নোয়াখালীর গুচ্ছগ্রাম বলতে মূলত বর্তমানে কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজার সংলগ্ন জনপ্রিয় গুচ্ছগ্রাম সমুদ্র সৈকতকে বোঝায়। আমরা যখনই নোয়াখালীর গুচ্ছগ্রামে গিয়ে পৌঁছাই দুপুরবেলাও, তখনও সমুদ্র পাড়ে এত বেশি বাতাস ছিল। ওই দিনের আবহাওয়াটা জাস্ট অসাম ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে রিল্যাক্স করতে আমার এই দোলনাতে, এত বেশি ভালো লেগেছে যা আসলে বলার বাহিরে। নতুন নতুন প্লেসকে এক্সপ্লোর করতে আমার তো বেশ দারুণ লাগে। আমি ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা আসলে আপনি ঘর থেকে বের হয়ে যখন ঘুরতে যাবেন তখনই বুঝতে পারবেন বা উপভোগ করতে পারবেন বিষয়গুলো। আপনার মন খারাপ, তাহলে ঘুরতে বের হয়ে যান। আপনি ডিপ্রেশনে ভুগছেন, তাহলেও ঘুরতে বের হয়ে যান। আপনার পকেটে টাকা নাই, তাহলেও টাকা ম্যানেজ করে ঘুরতে বের হয়ে যান। এক সময় পকেট ভর্তি টাকা থাকবে কিন্তু ঘোরার মন মানসিকতা থাকবে না। মাঝখান দিয়ে ছোট্ট একটু করে বলে দিচ্ছি, যারা নোয়াখালীতে মাইজদিতে স্কুটি রাইডিং শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। একজন ভালো দক্ষ প্রশিক্ষকের হাত ধরে আপনারা স্কুটি চালানো রাইড করতে পারবেন। আমি বিশ্বাস করি যারা প্রকৃতি পছন্দ করে কিংবা যারা ঘুরতে ভালোবাসে তাদের মন মানসিকতা খুব বেশি সুন্দর, তারা মনের দিক থেকে খুব বেশি সুন্দর হয়। এত পরিমাণে বাতাস ছিল, প্রাকৃতিক আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল, সব কিছু মিলিয়ে আমরা সব বাইকাররা অনেক বেশি এনজয় করেছি। সমুদ্রের ঢেউয়ের গর্জন, আকাশে মেঘ জমেছিল, প্রাকৃতিক আবহাওয়া এত বেশি স্নিগ্ধ ছিল, কি আর বলবো, সব কিছু মিলিয়ে অনেক অনেক বেশি এনজয় করেছি আমরা। তবে আমি বলবো যারা নোয়াখালীর ভিতরে আছেন তারাই প্লেসটিতে গিয়ে এক্সপ্লোর করতে পারেন, কিন্তু যারা নোয়াখালীর বাইরে তারা এত দূর থেকে নোয়াখালীর এই গুচ্ছগ্রামে গিয়ে ঘুরে আসার তেমন কোনো মানে হয় না। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষায় থাকবেন।